ব্যবসায়ী না, এরা মানে মূলত বলা যায় যে গডফাদারকে আটক করা হয়। 800টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে, আপনারা দেখছেন আলামত এখানে, প্রতি প্যাকেটে 200 পিস করে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, টোটাল 1,60,000 পিস আটক করা হয়েছে। তার সাথে আটক করা হয়েছে ঢাকা মেট্রো গ 15-45-50 নম্বরে হুন্দাই সান্টাফে নামক একটি মডেলের একটি প্রাইভেট কার, তারপর মোবাইল সেট ছিল 5টি। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য গাড়িসহ মোবাইল ফোনসহ ইয়াবার মূল্যসহ প্রায় 5 কোটি টাকা। গ্রেপ্তারকৃত আসামির মধ্যে আছে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে সোহেল রানা, বয়স 34, পিতামিত আবুল হাশেম, 2500, নারায়ণগঞ্জ থানা, 2500, জেলা নারায়ণগঞ্জ, বর্তমান ঠিকানা আদর্শবাগ যাত্রাবাড়ি, দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকা। তারপরে আছে মোহাম্মদ আল মামুন, ওই গাড়ির ড্রাইভার, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, নালিতাবাড়ি, শেরপুর, বর্তমান ঠিকানা ডেমরা, ঢাকা। 3 নম্বর আছে জনাব নুরুল ইসলামের ভগ্নিপতি মোহাম্মদ ফারুক ওরূপে ওমর ফারুক, 46, তার বয়স, পিতা আব্দুর রহমান, থানা খুলশী, জেলা চট্টগ্রাম, বর্তমান ঠিকানা ডেমরা, ঢাকা। আর আটক হয়েছেন তানিয়া হলেন মোহাম্মদ ফারুকের স্ত্রী, আর নজরুল ইসলাম যে মূল হোতা তার বোন। স্বামী মোহাম্মদ ফারুক ওরূপে ওমর ফারুক, পিতা আব্দুল মজিদ, থানা খুলশী, জেলা চট্টগ্রাম, বর্তমান ঠিকানা ডেমরা, ঢাকা। চক্রটিকে আমরা যেভাবে গ্রেপ্তার করি, প্রায় 3 মাস আগে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ এনায়েত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে একটি সংঘবদ্ধ দল মাদক ব্যবসায়ী চক্র বাইং হাউস এবং ব্যবসার আড়ালে টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবার বড় চালান এনে ঢাকা শহরে বিভিন্ন অভিজাত এলাকা এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারি মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। তখন থেকে অধিদপ্তর তাদের উপর কড়া নজরদারি রাখলেও তাদের সুচতুর কৌশলের কারণে তারা আইন প্রয়োগকারী সংস্থার নিকট ধরাচড়ার বাইরে ছিল। পরবর্তীতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তারা প্রতি মাসেই এইরকম একটি চালান দিত, কিন্তু বিভিন্নভাবে কৌশল চেঞ্জ করার কারণে আমরা হয়তো ট্রেস করতে পারি নাই। তাদের বিরুদ্ধে গত মাসে একটি অভিযানও পরিচালনা করি। আমরা জানতে পারি যে প্রতি মাসে সে নাকি, এই যে নুরুল ইসলাম মূল হোতা নজরুল ইসলাম, সে প্রতি মাসে একটি চালান দিত ঢাকা শহরে এবং এটা সারা দেশে করত। সপ্তাহখানেক আগে গোয়েন্দা সূত্রে জানা যায় যে এই চক্রটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাদকদ্রব্য স্টোর করবে, উপলক্ষে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকা সহ বিভিন্ন জেলায় পাচারের উদ্যোগ গ্রহণ করে। যেহেতু জানেন যে ঈদের সময় অনেক সময় কারখানার জন্য আমাদের যুব সমাজ এই মাদক গ্রহণ করে থাকে, সেই উদ্দেশ্যে এই মাদকটি স্টোর করার কথা করছিল তারা টেকনাফের একটি রিসোর্টে দীর্ঘ সময় হুন্ডাই কোম্পানির যে সান্টাফে গাড়িটি আছে সেই গাড়িটি ওই রিসোর্টে ছিল। ওই রিসোর্ট থেকে তারা ওই পাদানের নিচে, যেখানে পা রাখে, পাদের নিচে একটা প্যানেলে বিশেষ কৌশলে এটা অনেক দিন রাখছে, ওখানে ওই রিসোর্টে রেখে 1,60,000 পিসের আলাদা ফলস প্যানেল তৈরি করে ওখানে আস্তে আস্তে ঢুকেছে। অনেক টাইম নিয়ে তারা ওখানে ঢুকায়, প্যানেলটি সুনিপুণভাবে ঝালাই করে রাখেন। এরপর ঝালাই করে সর্বশেষ সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক একটি চৌকস শ্রেডিং টিম গঠন করে 21 মাস তারিখে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এরপর এই অভিযানে ঢাকা মেট্রো এলাকার আসামিদের গাড়িটি প্রায় 7 কিলোমিটার আমরা ধাওয়া করে আটক করি। তাদের গাড়ি তল্লাশি করে কিছু না, প্রথমে আমরা গাড়িতে কিছুই পাই নাই, পরবর্তীতে আমরা আমাদের অফিসে নিয়ে এসে স্বাভাবিক দৃষ্টিতে বোঝা না গেলেও গোয়েন্দা সূত্রে আমাদের যে সোর্স ছিল তারা বলছিল বারবার যে গাড়িটি একদম একদম পুঙ্খানুপুঙ্খ করেন, ফলস সিলিং আছে। গোয়েন্দা সূত্রে বারবার নিশ্চিত করার পর প্যানেলের ঝালাই করা অংশটি আমরা খুলে দেখতে পাই এবং খুলে বিপুল এই 1,60,000 পিস আমরা উদ্ধার করি। তারা আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বলে ইয়াবার বড় চালান ঢাকায় সরবরাহ এবং বিক্রয় করে থাকেন। উপযুক্ত মাদকদ্রব্য সহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জনাব মোহাম্মদ লোকমান হোসেন পরিদর্শক আমাদের রমনা সার্কেল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আসামিদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মাদক ব্যবসায়ীরা অর্জিত অর্থ দিয়ে তারা বাইং হাউস ও আবাসন ব্যবসা পরিচালনা করত। তাদের বাইং হাউস আছে, তাদের আবাসন ব্যবসা নাকি আছে তারা বলেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা আরও জিজ্ঞাসাবাদ করব। গোপন সূত্রে জানা যায় বিদায় মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ মানি লন্ডারিং কাজে অনেক সময় দেখেন যে তারা এই অর্থে তারা আবাসন ব্যবসা বা মানি লন্ডারিং বা বিভিন্ন ব্যবসা তারা বিনিয়োগ করে, সেটা করেছে কিনা, মানি লন্ডারিং হয়েছে কিনা আমরা এই তদন্তে আমরা সেটা বিষয়ে খতিয়ে দেখবো। আমরা তদন্তের পারমিশন চাবো প্রধান কার্যালয় থেকে। তদন্ত পারমিশন পেলে আমরা এদের যে এই অর্থ মানি লন্ডারিং করেছে কিনা এবং এটা ইনকোয়ারি করে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থার দিকে যাব। মূলত আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মাদক পাচার বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অধিদপ্তরের সদ্য যোগদানকৃত মহাপরিচালক জনাব মোহাম্মদ হাসান মারুফ অধিদপ্তরের এই অভিযানটি সহ অন্যান্য সকল অপারেশন কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করছেন। তিনি মাদক ব্যবসা নির্মূল করার জন্য অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীকে আত্মনিয়োগ করার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায়
তারই ধারাবাহিকতায় অধিদপ্তরের কার্যক্রম গতিশীলতা আনয়নে এই মাদক বিরুদ্ধে অভিযান চলছে এবং এটা অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের যে কোনো প্রকারই তাদেরকে ছাড় দেওয়া হবে না, এই হলো অধিদপ্তরের অঙ্গীকার। এটা সবচেয়ে বড় চালান। সকলকে ধন্যবাদ। এবং এই সাম্প্রতিককালে এটি সবচেয়ে বড় চালান। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।